গ্রামে থাকি আর কচুর শাকের পাতুরি খাবো না তাই কি হয়, তাই চলে গেলাম কচুর শাক তোলার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আর এই যে শাক তোলার জন্য বাড়ির আনাচে কানাচে যা আছে সব খুঁজে খুঁজে আর শাক পাই না, অবশেষে এসে দেখলাম যে বেড়ার ঘরে কয়েকটা মৌলবী কচুর পাতা আছে। আমরা তো মৌলবী কচু বলি, এখন আপনারা কে কি বলেন তা জানি না। আর এই জায়গাটা অনেক পরিষ্কার, দেখতেছে না বেড়া কোনো নোংরা না, গাছের পাতা পরে এইরকম বেশি মানে নোংরা দেখা যাচ্ছে। একটা বৃষ্টি হলে এগুলো ধুয়ে যাবে। তারপরে চলে আসলাম এই যে আমার পাটায়, বিখ্যাত পাটা, এই পাটায় বাটাবাটি করার জন্য। আর মধ্যে আমি সর্ষে বাটিয়ে নিলাম। সর্ষে বাটার পর আমি এই যে একটু জিরা আর একটু আদা পেঁয়াজ রসুন নিয়ে নিলাম বাটার জন্য। জিরা ছোট হলে কি হবে, জিরা বাটতে খুব কষ্ট হয়। এই যে ঘষাঘষি করতেছি তাও যদি জিরা নিপাইশ হয়। অবশেষে যে জিরা নিপাইশ হয়ে গেলে আমার বাটা হয়ে গেল। আমি এখন বাটাগুলো তুলে নিয়ে চলে যাব আমার সেই রান্নাঘরে। কচুর শাকের পাতুরি করিব ইলিশ মাছ দিয়ে। এখানে কিন্তু আমি শাক আগেই ধুয়ে নিয়েছি আর মাছও ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে রান্নাঘরে চলে আসছি, চলে এসে যে পেঁয়াজ আর মরিচ, লবণ, হলুদ আর সরিষা আর পেঁয়াজ রসুন তো বাটা দেখলেন, আদা বাটা দেখলেন, জিরে বাটাকে দেখলেন, এগুলো সবগুলোই দিয়েছি। আর সব ময় মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন সব কিছু একবারে মাখিয়ে নেবো। এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছি। সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেব ভালোভাবে। মাছে গায়ে হলুদ দিয়ে দেবো। ময় মশলা সুন্দরভাবে মানে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো একে একে সব কিছু মাখিয়ে নেবেন। আর তার মধ্যে আমি একটু কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এই যে সুন্দরভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাবেন যে মাছগুলো গায়ে গায়ে, যাতে মাছের গায়ে গায়ে মশলাগুলো মিশে যায়। আর কি সুন্দর দেখা যাচ্ছে মাখানোর পর, দেখেই খেতে ইচ্ছা করছে। আর এই যে তারপরে যে নিয়ে নিলাম মৌলবী কচুর পাতা। মৌলবী কচুর পাতার পর একটা করে মাছ তুলাম। আর এই যে ভাজ করে করে দিলাম। ভাজ করে দিয়ে এখন আমি ছ্যান্নতে দেবো, তেলে দেবো। ছ্যান্নত করে উঠেছে আর আমি হাতটা টপ করে সরে নিয়েছি। মাছগুলো এমনভাবে মুড়ায় মুড়ায় দিচ্ছে যাতে মাছ এপিট ওপিট করতে যাতে খুলে না যায়। আর এই রান্নাটা দেখে তো আমার মেয়ে মহা খুশি, কারণ আমার মেয়ে প্রতিদিন এক তরকারি খেতে পারে না। ভিন্ন ধরনের তরকারি হলে, ভিন্ন রকমের আইটেম হলে আমার মেয়ে তো মহা খুশি হয়ে যায়। আর বলছে, আম্মু এই মাছটার রান্নাটা যে এত মজা হয়েছে, এত টেস্টি হয়েছে যে আমি কি বলবো, মাঝে মাঝে আমাকে করে দিবে। আর আমার সবগুলো মাছই আমার মানে তাওয়াতে দেওয়া হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট করে মানে সব মানে উল্টা পাল্টা করে ভেজে নেব। মাছগুলো আমার হয়ে গেছে এক পিসটি। এখন আমি এই মাছগুলো উল্টে দিচ্ছি। আর একটা বৃষ্টি যদি আল্লাহ দিত, আর এই বৃষ্টি হলে এই পাতাগুলো অনেক সুন্দর হতো। আর অনেক আমাদের এখানে এই মানে মৌলবী কচুর পাতা অনেক বড় বড় হয়, বৃষ্টির জন্য ছোট ছোট হয়ে আছে। মানে একটু বৃষ্টি হলে গাছগুলো অনেক বের হবে আর অনেক হবে। আর এরই মধ্যে যে আমার পাতুরিটা হয়ে গেল, ইলিশের পাতুরি, সর্ষে ইলিশের পাতুরি। আর কি সুন্দর দেখা যাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, যা ঘিরান বের হয়েছে। আর এই তো আমি তুলে নিলাম আমার ইলিশের পাতুরি। আর দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছিল।